মেঘনাথের মুখে ঝামা ঘষে দিয়ে প্রথম কেস সলভ করে দিল গঙ্গা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে তমাল গিয়ে গঙ্গাকে ওর নিজের জায়গাটা দেখিয়ে দিচ্ছে যে কোথায় ওকে বসতে হবে পুলিশ স্টেশনের মধ্যে। তো এবার তমাল মেঘনাথের কাছে গেছে, মেঘনাথকে গিয়ে বলছে যে মেয়েটার দেমাগ দেখেছেন স্যার, ভাইয়ের বউ বলাতে কেমন কেমন দেমাগ দেখালো। মেঘনাথ তখন বলছে যে আরে ভাইয়ের বউই তো, তার দেমাগ দেখাক না, অসুবিধার কি আছে। তমাল তখন মেঘনাথকে বলছে স্যার আমাকে একটা কথা বলুন তো, আমাদের কি এবার এই থানা থেকে চোতাপাত্তি গোটাতে হবে নাকি স্যার? এত চেষ্টা করে তো এই গঙ্গাকে আটকানোই গেল না, এবার কি হবে? আমাদের কি উপরি ইনকামগুলো সব বন্ধ হয়ে যাবে? মেঘনাথ তখন হাসতে হাসতে তমালকে বলছে যে তমাল এতটা অধৈর্য হয়েও না, দাঁড়াও না, এখনো খেলা তো বাকি আছে। তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ না যে ওর পোস্টিংটা কোথায় হয়েছে? মিটেগঙ্গা থানা আমার আন্ডারে। আরে ওর আমি এমন হাল করব না, ও ফার্স্ট্রেশন হয়ে রেগে মেগে কাজটা ছেড়ে দেবে, কারণ ওকে তো দিয়ে আমি কোনো কাজই করাবো না। আর এখানে অর্জুনও তো কিছু বলতে পারবে না, কারণ অর্জুন প্রোটোকল কিছুতেই ভাঙতে পারবে না। ঠিক তখনই তো সেখানে থানার সব পুলিশ অফিসারগুলো চলে এসেছে। মেঘনাথ তো এবার চারিদিকে ওদেরকে পাঠিয়ে দেয় যেখানে যেখানে ক্রাইম হয়েছে, সবাই তো এবার বেরিয়ে পড়ে। মেঘনাথ এবার তমালকে বলছে যে ভাই আমাকেও এক্ষুনি বেরোতে হবে। গঙ্গা এবার সেটা দেখে উঠে মেঘনাথের কাছে এসেছে, বলছে যে স্যার আমাকে কোথাও পাঠাবেন না, সবাইকে তো কোথাও 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 না কোথাও পাঠিয়ে দিয়েছেন। মেঘনাথ তো এবার গঙ্গাকে ভুলভাল বোঝাচ্ছে, বলছে যে আরে ভাই প্রথম দিন তুমি এখানে এসেছো, চিল করো না, গান ফান শোনো, এখন থানার কোনা কোনাগুলো জানো বোঝো, সকলের সঙ্গে মেলামেশা করো। আর হ্যাঁ দাঁড়াও, আমি তোমার জন্য একটা ব্যবস্থা করে দিচ্ছি। তো মেঘনাথ এবার গিয়ে একটা ছোট্ট মতন বক্স এনেছে, এবার তমালের কাছে দিয়েছে, বলছে তমাল ম্যাডাম যা যা গান শুনতে চায় সেই গানগুলো ম্যাডামের টেবিলের সামনে ছেড়ে দাও, দিয়ে আর ম্যাডামকে গান শোনাও। আর একটা কথা মাথায় রাখবে, ম্যাডামের যখন ইচ্ছা চা চাইলে চা দিয়ে আসবে। আর একটা কথা মাথায় রাখবে তমাল, ও কিন্তু আমাদের বাড়ির বউ, ওর খেয়াল রাখবে। গঙ্গাতে এবার রেগে যায়, বলছে না স্যার থাক, এই পরিচয়টা আমি এখন একদম দিতে চাইছি না, এখন এই গঙ্গা পাল পরিচয়টাই থাক। আপনি আমার বস আর আমি এই থানার সামান্য কনস্টেবল মাত্র। গঙ্গা তো এবার রেগে মেগে গিয়ে আবার সেই চেয়ারে বসে পড়ে। তমাল তো এবার বক্সটা নিয়ে গঙ্গার কাছে গেছে, গঙ্গাকে বলছে যে এই নাও স্পিকার, স্যারের কথা মতন যা মন চায় সেই গান চালিয়ে নিও, ঠিক আছে? এরপর দেখতে দেখতে পরের দিন সকাল হয়ে যায়। পরের দিন সকালেও তো মেঘনাথের কাছে ফোন এসেছে, গঙ্গাও থানায় চলে গেছে। মেঘনাথ কাউকে একজনকে ফোন করে বলছে যে অনেকগুলো ফোর্স পাঠাও, বাইরে থেকে ফোর্স নিয়ে আসো, আমার অনেকগুলো ফোর্স রাখবে। গঙ্গা তো এবার তাড়াতাড়ি করে উঠে মেঘনাথের কাছে গেছে, গিয়ে বলছে যে স্যার আমিও যাবো স্যার, কারণ বাইরে থেকে ফোর্স আনাচ্ছেন আর আমাকে লাগবে না। তো মেঘনাথ তখন বলছে যে গঙ্গা এই কেসটা একটা ক্রুশিয়াল কেস, অনেক রিস্ক আছে এই কেসে, তাহলে তোমাকে যেতে হবে না। মেঘনাথ তো এবার তমালকে বলছে তমাল তুমি কি ওখানে বসে থাকবে নাকি, চলো আমার সঙ্গে বেরো। তো এই বলেই মেঘনাথ তো তমালকে নিয়ে চলে যায়, গঙ্গাকে তো কোনো কেসের মধ্যে ইনভলভই করছে না। এরপর সেই দিন কেটে তারপরের দিন চলে যায়, মানে তৃতীয় নম্বর দিন। গঙ্গা গিয়ে তো সেই প্রতিদিনের মতন চেয়ারে বসে রয়েছে। গঙ্গা মনে মনে বলছে যে আমি ভালো করে বুঝতে পারছি এই দারোগাবাবু আমাকে দিয়ে কোনো কাজই করাতে চাইছেন না। এদিকে দেখা যাচ্ছে মেঘনাথের ফোনে তো একটা পকেটমারি কেসের জন্য ফোন এসেছে। মেঘনাথ তো অন্য একটা অফিসারকে ডেকে বলছে যে যাও তো গিয়ে ওখানে গিয়ে ওই কেসটা সামলে এসো, পকেটমারি কেস। তো গঙ্গা তো এবার উঠে মেঘনাথের কাছে গেছে, মেঘনাথকে গিয়ে বলছে যে স্যার এই কেসটাতে অন্তত আমি যাই। মেঘনাথ তখন সরাসরি গঙ্গাকে বলছে যে না গঙ্গা, তুমি বুঝতে পারছো না, এই কেস মেয়েদের দ্বারা হ্যান্ডেল করা সম্ভব নয়। গঙ্গার তো মনটা ছোট হয়ে যায়। ঠিক তখনই দেখা যাচ্ছে যে হাওয়ায় তো পাশের টেবিল থেকে সমস্ত কাগজপত্রগুলো উড়ে নিচে পড়ে যাচ্ছিল। গঙ্গা তো বা তাড়াতাড়ি করে গিয়ে সেই কাগজপত্রগুলো বসে হাঁটু গেড়ে বসে গোড়াচ্ছে। তো অর্জুনে মেঘনাথের তো এবার খারাপ নজর। মেঘনাথ সেটা কুদৃষ্টিতে গঙ্গার দিকে তাকিয়ে আছে, তাকিয়ে মনে মনে বলছে যে মেয়েটার মধ্যে একটা কোনো ব্যাপার আছে। মেঘনাথ তো এবার একটা প্ল্যান করে দেয় যে গঙ্গার খাবারটা নষ্ট করে দেবে। মেঘনাথ ফোন করার নাটক করতে করতে গিয়ে গঙ্গার খাবার টেবিল থেকে খাবারের টিফিন কারিটা হাত দিয়ে ফেলে দেয়, দিলেই তো সব খাবারগুলো নষ্ট হয়ে যায়। মেঘনাথ তো এবার সঙ্গে সঙ্গে নাটক করা শুরু করে দিয়েছে, গঙ্গাকে বলছে যে এ বাবা খাবারটা পড়ে গেল, সরি সরি সরি, আমি বুঝতে পারিনি গো, একদম বুঝতে পারিনি। আর সব থেকে বড় কথা, আলুর কত দাম, বাবারে বাবা, পুরো নষ্ট হয়ে গেল জিনিসটা। দেখো গঙ্গা, আমি যখন জিনিসটা ভুল করেছি তাহলে আমি তার কৃতকর্মের ফলটা ভোগ করি। তুমি চলো, বাইরে একটা রেস্টুরেন্ট আছে, তুমি আর আমি গিয়ে সেই রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে আসি। গঙ্গা তো এবার মেঘনাথের কথা শুনে খুব রেগে যায়, মেঘনাথকে বলছে যে সেদিন আমি ঘরে একা আছি জেনেও আপনি হঠাৎ করে ঢুকে আমার জামার চেনটা লাগিয়ে দিয়েছিলেন, আর আজকে আপনি জেনে বুঝে আমার খাবারটা ফেলে দিলেন, তারপর আমাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে সেই রেস্টুরেন্টে খাওয়ানোর কথাটা সকলকে বলতে পারেন, তাই তো?
মেঘনাথ এবার নাটক করা শুরু করে দিয়েছে, বলছে যে কি বলছো কি গঙ্গা, তুমি তো, আমি কি ইচ্ছাকৃত করে ওই খাবারটা ফেলতে পারি? তুমি তো দেখলে যে আমি ফোন করতে করতে ওখান থেকে যাচ্ছিলাম, অ্যাক্সিডেন্টলি ভাবে হাতটা লেগে খাবারটা পড়ে গেল। গঙ্গা তখন মেঘনাথকে বলছে যে মেটে গঙ্গায় আমি ছোটবেলা থেকে বড় হয়েছি তো স্যার, তাই জন্য পাঁক চিনতে আমি কোনো ভুল করি না, ভাইরাস চিনতেও কিন্তু আমি কোনো ভুল করছি না স্যার। আর আমি যে কোনো দিন কোনো অবস্থাতেই আপনার সঙ্গে কোথাও খেতে যাব না, সেটা আপনি খুব ভালো করেই জানেন। মেঘনাথ তো এবার খুব রেগে যাচ্ছে, মনে মনে বলছে যে বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছে গঙ্গা পাল। তুমি বুঝতে পারছো না যে মেটে গঙ্গা থানায় দাঁড়িয়ে তুমি মেঘনাথ চ্যাটার্জির চোখে চোখ রেখে কথা বলছো, এর ফল তোমাকে ভোগ করতেই হবে। মেঘনাথ এবার নাটক করা শুরু করে দিয়েছে, বলছে যে গঙ্গা পাল তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো, আমি কিন্তু একটা ভালো মনেই তোমাকে খেতে যাওয়ার কথাটা বলেছিলাম, কিন্তু তুমি তুমি তো ছোটবেলা থেকে এই জায়গায় বড় হয়েছে, তাই পুরুষদের প্রতি তোমার ভরসাটা একটু কমে গেছে। গঙ্গা তো এবার সরাসরি মেঘনাথকে বলছে যে স্যার স্যার থাক না এইসব কথা, আপনিও সত্যিটা জানেন আর আমিও সত্যিটা জানি যে আসল সত্যটা কি। আর এই সমস্ত কথা কিন্তু আপনি খুব ভালো করেই জানেন, তাই জন্য বলছি যে ভবিষ্যতে যদি এই কাজটা আবারও হয় না, তাহলে আমি বাড়িতে জানাতে কিন্তু বাধ্য হব। তাই আপনি এখন শুধু আমার সঙ্গে কাজের কথা বলুন। মেঘনাথ তখন বলছে যে কি অবস্থা, খালি পেটে কি কখনো কাজ হয় নাকি? গঙ্গা তখন সরাসরি বলছে যে স্যার আমি মেটে গঙ্গা বস্তিতে না বড় হয়েছে, আমার এইসব কোনো সমস্যা হয় না। মেঘনাথ এবার কি বলবে, বলছে যে ঠিক আছে বেশ, আমি তাহলে দেখছি তোমার কি কাজ দেওয়া যায়। গঙ্গা তো এবার গিয়ে ওর টিফিন কাউটোগুলো সব গোছাচ্ছে। ঠিক তখনই আরেকটা কনস্টেবল এসে গঙ্গাকে বলছে, তা গঙ্গা তুমি তোমার লাঞ্চ ব্রেকটা খেয়েছো তো? লাঞ্চ ব্রেক তো প্রায় শেষের পথে। গঙ্গা এবার কি বলবে, মিচকি হেসে বলছে যে হ্যাঁ। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, দেখা যাচ্ছে যে খাবার টেবিলে তো সন্ধ্যাবেলা বাড়িতে সকলে খেতে বসেছে। অর্জুন তো খাবার টেবিলে বসে গঙ্গাকে জিজ্ঞাসা করছে যে গঙ্গা কিরকম কাজবাজ চলছে, আর মেঘনাথ মেঘনাথ গঙ্গা কাজগুলো করতে পারছে তো ঠিকঠাক? গঙ্গা তো এবার মনটা খারাপ করে সরাসরি বলছে যে কাজ আর করলাম কোথায় স্যার, আর মেঘনাথ স্যার কি উত্তর বা দেবেন। লালিও তখন মেঘনাথকে বলছে কি রে দাদা, তুই এখনো কোনো ওকে কেসে ইনভলভ করিসনি? মেঘনাথ তখন সরাসরি বলছে যে আরে কদিনই বা হয়েছে ও কাজে জয়েন করেছে, এখন সব লোকদের সঙ্গে একটু আলাপ আলাপন হোক তারপরে তো। অর্জুন তখন মেঘনাথকে সরাসরি বলছে যে তার মানে গঙ্গা এখনো কোনো কেস পায়নি, প্রত্যেকদিন থানায় যাচ্ছে আর বসে থাকছে। মেঘনাথ তখন অর্জুনকে বলছে যে দেখ ভাই, একটা তো অবজারভেশন বলে ব্যাপার থাকে না, অবজার্ভ তো করতে হবে। জেঠু তো এবার মেঘনাথকে পুরো উচিত শিক্ষা দিয়ে দেয়, বলছে যে আচ্ছা মেঘনাথ কি অবজার্ভ করবে? আমি যতদূর পুলিশ হয়ে জানি যে অবজার্ভ করতে গেলে তো ফিল্ডে যেতে হয়। হ্যাঁ, জেঠু তো এবার গঙ্গাকে বলছে যে আচ্ছা গঙ্গা, তুই থানায় বসে এতদিনে কি অবজার্ভ করেছিস আমাকে বলতো। গঙ্গা এবার জেঠুকে কি বলবে, জেঠুকে বলছে যে ওই থানায় কটা রেজিস্টার খাতা আছে না, সেগুলো একটু দেখেছি, আর কোনো কেস এলে কারা কারা কোন কেসে ইনভলভ হচ্ছে সেগুলো দেখেছি। আর আমি আরো কিছু কিছু জিনিস অবজার্ভ করেছি, কিন্তু সেগুলো এখানে বলা যাবে না। মেঘনাথ তো এবার গঙ্গার দিকে আগের দৃষ্টিতে তাকিয়ে আছে। মেঘনাথ তো মনে মনে বলছে যে গঙ্গা পাল, এই পুরোটা তোমার নালিশের কারণে হচ্ছে, তাই তো? এটা তো পুরো ক্লিয়ার। ঠিক তখনই দেখা যাচ্ছে যে সায়ন মেঘনাথকে বলছে যে আচ্ছা কি বলতো দাদা ভাই, এই অবজার্ভ করতে করতে না একটা এমপ্লয়ি না কি হয় শেষমেশ ফার্স্ট্রেটেড হয়ে কাজটা ছেড়ে দেয়। আমার ক্ষেত্রেও কিন্তু সেম হয়েছিল। ঠিক তখনই তো মেঘনাথ এবার রেগে যায়, মেঘনাথ বলছে যে তুই আমাকে শিখিয়ে দিবি কাজে ওকে অবজার্ভ করতে হবে কি হবে না। উদয়ন্ত এবার মেঘনাথকে বোঝাচ্ছে, বলছে যে মেঘনাথ তুই এরকম চটে যাচ্ছিস কেন, আমরা তো নর্মালি ভাবে প্রশ্ন করছি। মেঘনাথ তখন বলছে যে না না, নর্মাল প্রশ্ন হচ্ছে না দাদা ভাই, এখানে প্রত্যেকবারের মতন আমার দিকেই ফের আঙুল তোলা হচ্ছে। জেঠু তখন বলছে যে ঠিক আছে ঠিক আছে। মেঘনাথ তো এবার চিৎকার করে বলছে যে না জেঠু, কিচ্ছু ঠিক নেই, ওর তো একটা প্রবলেম আছে, ওর তো একটা রোগ আছে, হয়তো ফিটনেস টেস্টে পাস করে পুলিশের চাকরিতে জয়েন করেছে, কিন্তু এখন যদি ওকে একটা কোনো বড় কেসে নিয়ে যায়, আবার যদি হুমড়ি খেয়ে পড়ে, তখন কি হবে ব্যাপারটা। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, মেঘনাথ কি শেষমেশ গঙ্গাকে কোনো কেস দিতে পারবে, নাকি গঙ্গা শেষমেশ মেঘনাথকে মারধর করবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন।